শুক্রবার কখনো হালকা কখনো মাঝারি ও ভারী বৃষ্টিপাতে জেলা সদর শিবগঞ্জ গোমাস্তাপুর নাচল ও ভোলাহাটে রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের মাঠ। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন আর এক সপ্তাহ পরেই শুরু হতো ধান কাটা, কিন্তু শেষ মুহূর্তে এসে বৃষ্টিতে তাদের সব স্বপ্ন ভেঙে গেছে। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে কাজ করছে কৃষি বিভাগ। বৃষ্টি তুলে এগুলাকে চাষাবাদ করেছি, এখন ডুবের যে আমরা সব নিশ্চয় হয়ে গেছি। এখন কি করবো আমরা দেশে পাই না। আবার চাষ করব পানি নামলে, কিন্তু আবার এ ক্ষতিপূরণ হবে না। নিম্নাঞ্চলের ক্ষেতগুলোতে ধান পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। কৃষকদের দাবি, আগে যেসব জমিতে বিঘা প্রতি ২০ মণ ধান পাওয়ার আশা করছিলেন সেখানে হয়তো ৫ মণের বেশি পাবেন না। এছাড়া ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজি, রসুন, পেঁয়াজ, গম, ভুট্টা ও মাসকলাই চাষিরা। এ অবস্থায় কৃষি বিভাগকে দ্রুত ব্যবস্থার আকুতি জানিয়েছেন তারা। হাজার হাজার রসুন আপনার ক্ষতি হয়েছে, পানি যেরকম হয়েছে এই ফসল আসা নাই। এক রাতের পানিতেই আপনার ১৫ বছরের মধ্যে এরকম দেখিনি, এক রাতের মধ্যে এরকম ক্ষতি হয়েছে ১৫ বছরের মধ্যে। সরকার যদি সকলকে কৃষককে সাহায্য করে দেবে, সবকিছুর পক্ষে ভালো হয়। বাকি হারে হয়তো আমরা ভালোভাবে ফসল পানি করতে পারবো, আবাদ পানি করতে পারবো। অনেকেই বলছেন ধার দেনা করে ফসল লাগালেও ৯০ ভাগ পচে নষ্ট হয়ে যাবে, ফলে দেনা পরিশোধে হিমশিম খেতে হবে তাদের। ১০০ ভাগের ধরেন কি ৯৯% ক্ষতি হয়েছে। এমন ভাবে যে পর্যায়ে করব বা হয়তো জমি চাষ করব, এরকম পর্যায়ে নাই জেনে সবকিছু ডুবে গেছে, পানির নিচে গেছে এবং পানি নেমে যাচ্ছে। বাঁচবে কি মরে যাবে বলতে পারছি না আমরা। সেটা পেঁয়াজ এখন লাগালছি, এখন পানি ছেড়ছি, বাঁচবে কি বাঁচবে না আমরা পেঁয়াজের কথাটা আমরা বলতে পারবো না। এখন চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টিতে জেলার ৪,৪৫৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে কৃষকদের প্রণোদনা সহ সহায়তার আশ্বাস দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আমির আবদুল্লাহ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে, তারা কৃষকদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে। আমাদের এর মধ্যে প্রায় ২,২৩৫ হেক্টরের মতো আমাদের আমন ধান আছে, যেটা আর আগামী সপ্তাহখানেকের মধ্যে হয়তোবা কাটা পড়তো। তো এই ধানটা আশা করছি যে আমরা কিছু হয়তোবা ক্ষতি হবে, কিন্তু আমাদের রিকভার করে যাবে। পানি নামছে যেহেতু, কৃষকরাও আশাবাদী যে হয়তোবা আমাদের এই ধানটা আমরা রিকভার করে অল্প কিছু হয়তোবা আমাদের ক্ষতি হবে। আমরা প্রস্তাবনা দিব যে এলাকায় যেটা আমাদের হয় সেটা আমরা প্রস্তাবনা দিব। সরকার যদি সেভাবে প্রণোদনা দেয় আমরা সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে কৃষি বিভাগ, এমন চাওয়া হাজারো স্বপ্নভঙ্গ কৃষকের। জেরিন জামান, গ্রিন টিভি নিউজ ডেস্ক।